সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি টমেটোর সস রেসিপি নিয়ে এসেছি, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর সস একবার তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ 1 বছর পর্যন্ত। এখানে আমি টমেটো নিয়েছি, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার পরিমাণ মতো টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো টমেটো নিয়ে নিতে পারেন। তারপরে এগুলো কেটে নিব। তো এই যে এখন আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে টুকরো টুকরো করে টমেটো কেটে নিলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এখন পর্যন্ত আমি চুলো জ্বালাইনি, এখন চুলো জ্বালিয়ে দিব। আর এই টমেটোতে আমি কোনো রকম পানি দিব না, কারণ টমেটোর যে পানিটা সেটাই বেরিয়ে আসবে, আর পানি দিলে এটা তৈরি করতে দেরি হবে। আর যেহেতু আমি এটা ঝটপটভাবে তৈরি করে নিব, সেহেতু এখানে আমি কোনো পানি দিব না। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন, তবে এখানে পানি না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন চুলা জ্বালিয়ে দেওয়ার পর দেখুন টমেটো থেকে কিন্তু পানি বেরিয়ে আসছে। আর এটি রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। সব পানি শুকিয়ে নিব না, জাস্ট এটা 10-15 মিনিট এভাবে নেড়েচেড়ে রান্না করে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর চুলা থেকে নামিয়ে এটি ব্লেন্ড করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি আবারও বেরিয়ে এসেছে, আর টমেটোগুলো কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে। এর মাঝে আমি চেক করে নিয়েছি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে চুলা অফ করে দিয়েছি, এগুলো এখন ব্লেন্ড করে নিব ভালোভাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এটি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত, নয়তো এটি গরম অবস্থায় ব্লেন্ড করে নিলে ব্লেন্ডারের সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, এগুলো আমি ব্লেন্ড করার পর ফিরে আসছি। টমেটোগুলো ব্লেন্ড করার পর আবারও একটি প্যানে দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। তারপর অনবরত নেড়ে চেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এরকম ঘনত্ব থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। এই তো আমার টমেটো সসটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এটি ঠান্ডা হওয়ার পর কোনো সসের বোতলে ঢেলে দীর্ঘ 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায় না, যেহেতু এটা সিজনারি, তবে আমাদের সারা বছরই কিন্তু টমেটো সস প্রয়োজন হয়। এজন্য এভাবে ঝটপট টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আজকে ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।